হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে কি বলবো, সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই তো আজকে। তো নিরামিষ বানিয়েছি। এখানে আছে পটল আর আলু আর সয়াবিনের তরকারি, এখানে একটু বোঁদে আর রুটি, ঠিক আছে। তো এখন বসে বসে জানলার ধারে এই যে দেখছি আর ভাবছি একটু খেয়েই নিই, অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে। আর সাথে কিন্তু আরেকজন আছে, দেখো এসে বসে আছে, ও কিন্তু খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, খাওয়া গেছে তো কি হয়েছে, আরেকবার খাবো না? এবার আমি এতক্ষণ পরে খেতে বসেছি, দেখো মুখের সামনে গান করে বসে আছে। না না তুমি খাও, আমি খাবো না না। না না এটা বলো না, তুমি খাও। আচ্ছা নাও। কেমন খাবার হয়েছে? সময় বসে থাকলে মানুষ চুপচাপ বসে থাকতে পারে। কেমন হয়েছে? তখন তো বললে না কিছু, খেয়ে তাড়াতাড়ি করে ছেলেকে দিতে গেলে। ভালোই হয়েছে, নিরামিষ খাবার দাবার ভালোই হয়, খারাপ হয় না। সারাটা দিন তো বৃষ্টি হলো, সকাল থেকে একবার ভালো রকম প্রথমে বৃষ্টি। ভাবলাম যে শুধু আলুর তরকারি করবো, তারপর দেখলাম ঘরেতে 4টে পটল আছে, ঠিক আছে। কেন কেন? তো পটল আছে যেহেতু, তাহলে পটল আলু, অল্প কটা সয়াবিনও ছিল, দিয়ে আর একটু তরকারি গামাখা গামাখা, একটু মিষ্টি মিষ্টি করেছি তরকারিটা, কিন্তু খুব একটা মানে দিইনি, ঝাল দিইনি, ভালোই হয়েছে। আর এই পটল আলুর তরকারি আমার খাওয়াটা আবার একটু উদ্ভট, তোমাদেরকে একটু শেয়ার করে, ঠিক আছে। একটু তরকারি নিলাম, সাথে একটু বোঁদে দিয়ে দিলাম, মানে ঝাল মিষ্টি সব রকম একসঙ্গে। অনেকে ভাববে খেতে বেশ ভালো লাগে খেতে, মজাই লাগে। চায়ের সময় একদিন খেয়ে দেখবে। হুম, আমি খাবো না, খায় না নাটক, হুম। চায়ের সঙ্গে খেয়ে দেবো। চা দিয়ে রুটি খায় না, আমি তো বাসি রুটি থাকলে চা দিয়ে ভালো লাগে, বাসি লুচি। ওই কথা বলিনি, তাহলে বলি চায়ের সঙ্গে বোঁদে দিয়ে খেয়ে দেখবে। এক চুমুক করে চা খাবে আর অল্প করে বোঁদে দেবে গালে। তো বন্ধুরা, তোমরা কারা কারা সোমবার নিরামিষ খেলে গো বাবার নামে? আমি বলি, আমি যেমন আমার মন চায় আমি তেমনভাবেই রাখি। আমি সোমবার দিনকে স্নান টান করে বাবার মাথায় একটু দুধ গঙ্গা জল দিই, আর বাবা তো বেলপাতাতেই তুষ্ট, একটা বেলপাতা দিই, আমার মনস্কামনা করে ডাকি। আর সোমবার দিনটা একটু নিরামিষ খাই, মানে ওই মানে চালের জিনিস কিছু খাই না, একটু আঠার জিনিস, রুটি পরোটা এই ধরনের। আর সারাদিনটাই এটাই আমি করি। তোমরা কে কী কীরকম করো সেটাও বলতে পারো, আমি তো এরকমভাবেই করি, তো যেমন মন চায়। তবে আগে কিন্তু আমি না এই শ্রাবণ মাসে বাঁধ নিয়ে তারকেশ্বরে যাওয়া হতো, ঠিক আছে। তো যে থেকে আমার পা অপারেশন হয়েছে সেই থেকে আর আমি বাঁধ নিয়ে যেতে পারি না, কারণ অতটা লং হাঁটা আর এখন যায় না। শ্যাওড়াপুলি থেকে জল তুলতাম, আবার হেঁটে হেঁটে তারকেশ্বর। তো আবার পা অপারেশন হলো। পা অপারেশন হয়েছে কত সালে গো আমার? হলো 18 মনে হচ্ছে। 18 কিংবা 19। না 19-এ না, কোভিডের অনেক আগে। ও হ্যাঁ 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 হ্যাঁ। তো আমার 18তে 2018 সালে 2018 সালে আমার পা অপারেশন হয়েছে। তারপর থেকে আমি আর বাবার কাছে যেতে পারি না। গাড়িতে হয়তো যেতে পারবো, তা যাওয়া হয় না। তারকেশ্বরে সেই থেকেই বন্ধ আছে। তবে এর মধ্যে একবার বড় কাছারি শ্রাবণ মাসে গিয়ে জল ঢালার ইচ্ছা আছে, দেখা যাক। আজকেই হয়তো সকালবেলায় চিন্তা ভাবনা করেছিলাম যাবো, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি আসছে বন্ধুরা, কি বলবো। তাই বাবার কাছে আর যেতে পারলাম না, ঘরের বাবাকেই জল ঢেলেছি। আর কয়েকজন আমাকে প্রশ্ন করেছো, দিদি হঠাৎ করে হাতে কেন সবুজ চুড়ি? তো আমাকে অনেকে কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করেছো। তো বলি, শ্রাবণ মাসে কিন্তু আমি এই সবুজ কাচের চুড়ি পরি। জানি না এর কী লজিক আছে, গুরুজনদের মুখ থেকে শুনি যে শ্রাবণ মাসে সবুজ জিনিসটা, সবুজ যে কোনো জিনিস, চুড়ি থাক বা শাড়ি থাক, সেগুলো পরে বাবার মাথায় জল ঢাললে মনোবাঞ্ছা পূরণ হয়, আর এই যে পতিদেবের আয়ু বাড়ে, এটাই জানি। তো যাই হোক, ওটা আমি শুনলাম, আর আমিও মনে মনেই ভাবছি যে যাই হোক আর তাই হোক, যদি তাই হয় আমারও তো এটাই আশা যে ও ভালো থাক, সুস্থ থাক স্বামী। তো এই জন্যই আমি এটা কিন্তু প্রত্যেক বছর পড়ি। আর এই শ্রাবণ মাস কটা দিনই আমার হাতে থাকে। তবে আমরা তো হাতে পায়ে লক্ষ্মী,
হ্যাঁ, কাচের চুড়ি পটপট করে বেড়ে যায় অলরেডি। আমার কিন্তু আমি কবে পড়লাম, আমি মনে হচ্ছে আমি রবিবার পড়েছি, তাই তো রবিবার পড়েছি। অলরেডি মোটামুটি এটার একটা আর এটার একটা বেড়ে গেছে। তো দেখা যাক, বাবার নাম করে পড়েছি কতদিন থাকে। আর এই তো এখন খাচ্ছি, আর বাইরের ভিউটা দেখছি। আকাশটা একবার করে একদম অন্ধকার করে আসছে, তখন একটু ছেঁকে বৃষ্টি আসছে, আবার হঠাৎ করে রোদ। সেই কি একটা মানে বলছি, আমরা তখন গ্রামে এরকম বলতাম, কি বেশ ভুলে যাচ্ছি গো। হ্যাঁ, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে, আমার ছোটবেলায় এরকম বলতাম। তোমরা কি কেউ জানো এরকম? তো এইটাই ভাবছি। আর ছেলে গেছে স্কুলে, আজকে ছেলেকেও আজকে রুটি খাইয়ে দিয়েছি, টিফিনে দিয়ে দিয়েছি। আজকে সবাই ঘরেতে সবাই খাচ্ছে, সবাই উপোস করছে শ্রাবণ মাসে। এই তো। তো বন্ধুরা, তোমরা তো আমাকে মোটামুটি কমেন্ট বক্সে যা রুটি জিজ্ঞাসা খাওয়া করো, উপোস, তাই তো? হ্যাঁ, কমেন্ট বক্সে যা জিজ্ঞাসা করো মোটামুটি তোমাদেরকে সবাইকে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর কিছু কিছু দিতে পারি না, তারাও এসে বলে, হ্যাঁ আমি এতবার দিদি তোমাকে কমেন্ট করছি, তুমি আমার কমেন্টের রিপ্লাই করছো না। মানে কিছু মনে করো না, হয় মাঝে মাঝে হয়, অনেক কমেন্ট আসে, কিছু দিই। আমি এতটা এমন কিছু ভিআইপি লোক না, আমার কাছে সবাই দিদি বোনেরা সবাই সমান। তো আমি প্রত্যেককেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আর তোমরাও এইভাবে আমাকে ভালোবেসো, এইভাবে কমেন্ট করো, ভীষণ ভীষণ ভালো লাগে। আর কি কি বলবো, আর মোটামুটি সবই ভালোভাবে চলছে। আর হ্যাঁ, আমার এখন আর একটা কথা বলি, আমার ব্যবসা সংক্রান্ত কিছু দিদিভাই জানতে চায়, তো তাদেরকে বলি সেই সমস্ত দিদিভাইদের আচ্ছা, তুমি কথা যে, বলো। হ্যাঁ দিদিভাই, মোটামুটি ব্যবসা তো তোমাদের আশীর্বাদে আর গুরুদেবের আশীর্বাদে মোটামুটি ব্যবসা ভালোই চলছে। যা মাল তুলেছিলাম অলরেডি হয়েই গেছে, অল্প কিছু পড়ে আছে। তো তার মধ্যে কিছু নাইটি আছে। তো তোমরা যারা যারা নিতে চাও প্লিজ আমার ভিডিওটা দেখো, যে জামা কাপড় মানে নাইটি আর বেড কভারের ভিডিও করেছিলাম, ওখান থেকে চুজ করে আমাকে কিন্তু অবশ্যই ফোন করো, মেসেজ করো। তো এই লটটা শেষ হয়ে গেলে কিছু মাল আর আছে, তারপরে আবার আনতে যাব, আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা যারা দেখো প্লিজ ফলো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই এই ব্যবসাতে একটু তোমাদেরও সহযোগিতার দরকার আছে, তোমরাও এই দিদিটার কাছ থেকে একটু মালজাল নিও, তাহলে কী হয় ব্যবসাটা চলবে। যাই হোক, এই তো ব্যবসা সংক্রান্ত বললাম। আর হ্যাঁ, আমি অনেককে যাদের যাদের ডেলিভারি দিয়েছি অলরেডি, বেশিরভাগ সবাই ডেলিভারি পেয়ে আমাকে রিপ্লাই করছে, তুমি যেমনটা দেখিয়েছো ঠিক তেমনটাই মালটা পেয়েছি, খুব সুন্দর হয়েছে। তো এর থেকে আর বড় পাওনার কিছু হয় না, যে দেখো আমি বিক্রি করছি বলে না, কেউ কিছু কিনলো সেটা যদি মনের মতো না হয়, সেটা যে কী রকম হয় সেটা আমি জানি, কারণ আমরাও তো অনলাইনে কেনাকাটি তখন করতাম। তো এই যে খুশি হয়েছে, আবার অলরেডি বলছে তুমি শীঘ্রই যাও, আমাকে আরও 6টা এনে দাও, সেটার জন্য আমি ভীষণ খুশি। তো এক দিদিভাই অলরেডি আমার কাছ থেকে 4টে নিয়ে গেছে, আবার 6টার অর্ডার দিয়ে দিয়েছে। তো আমি বললাম দিদিভাই একটু ওয়েট করুন, আমি তো যাবো মার্কেটে, এনে আবার নিশ্চয়ই দেবো। তো এই তো বললাম, তো চলো আজকে ছোটো করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমি খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই আমাদের পাশে থেকো। টাটা।